Hey, what's up, guys? I'm Sam. Welcome to our YouTube channel, MSC Automobiles. Welcome to another new video. যত ধরনের গ্যাসে চালিত গাড়ি আছে, বিশেষ করে টয়োটা ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে বিউটি ইঞ্জিন, সেই সব গাড়িতে যে টাইমিং অ্যাডভান্স প্রসেসর লাগে বা স্টেপ 100/2, 100/3, অনেক কোম্পানি অনেক নামে ইউজ করে। যেমন নামানোটা হচ্ছে 100/3, 100/2, বাট ঘুরে ফিরে কিন্তু কাজ একটাই। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে তারা ইউজ করে। বড় বড় কোম্পানিগুলো তাদের আলাদা একটা নাম দিয়ে ইউজ করে, কিন্তু হ্যাঁ, মার্কেটে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় এটার নাম হচ্ছে কোবরা, বাট কিং কোবরা না, নট এ স্নেক। দিস ইজ এ এটা গাড়ির টাইমিং অ্যাডভান্স করার একটা প্রসেসর। এখানে লেখা আছে টাইমিং অ্যাডভান্স প্রসেসর, আর শর্টকাট দেওয়া আছে কোবরা। সো এটা গাড়ির গ্যাসে চালিত গাড়িগুলোর গুরুত্বপূর্ণ কাজ করে, টাইমিংটাকে অ্যাডভান্স করে দেয়, যে কারণে গাড়ি আরও অ্যাডভান্স শক্তি পায় এবং কি গাড়িটা আপনার ভালোভাবে দৌড়ায় এবং কি স্পিডটা, রেডি পিক আপটা ভালো হয়, আপনার জ্বালানি খরচ কমে যায়, তুলনামূলক অনেকটাই কমে যায়। সো আমাদের বাজারে এখন চাইনিজটা, অরিজিনালটা ইটালি, চাইনিজটা বর্তমানে অ্যাভেলেবেল। কয়েকটা ভেরিয়েন্ট, অরিজিনালে একটা ভেরিয়েন্ট হয়, বাট চাইনিজ যেটা সেটার নানান ধরনের 36 কোয়ালিটির ভেরিয়েন্ট। ওভারঅল আপনার চাইনিজটা দিয়ে কিন্তু হ্যাঁ চলবে, যে চলবে না এমন কোনো কথা না, চলবে, বাট অরিজিনালটার মতো পারফরমেন্স চাইনিজটা কখনো দিতে পারবে না। সো এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই, যেন এই ভিডিওটার মাধ্যমে অনেক কাস্টমার, আপনার অনেক অসাধু ব্যবসায়ী যারা কাস্টমারদের সাথে প্রতারণা করে চাইনিজ একটা প্রোডাক্ট অরিজিনাল দামে বিক্রি করে, কিন্তু কাস্টমার তার যে কাজটা, এই স্টেপটা দিয়ে যে কাজটা হওয়া উচিত সে কাজটা হয় না। ডেফিনেটলি এটা একটা 2 নম্বরই, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষগুলো করতেছে। এই কুবরাটার জন্য নানান ধরনের প্রবলেম হয়ে থাকে। ফর এক্সাম্পল, এটার জন্য আপনার গাড়ি ধাক্কা দিবে, মিসফায়ার করবে, স্টার্ট নিবে না, নানান ধরনের প্রবলেম। আর বিশেষ করে যেটা চায় না সেটা হচ্ছে আপনার গাড়ির যে কোবরা লাগানোর মূল উদ্দেশ্য, লাগানোর পর আপনি যে মূলত স্পিডটা, আপনার রেডি পিক আপটা বাড়ার কথা সেটাই বাড়তেছে না। তাহলে আপনি এত দাম দিয়ে, ঠিক আছে, চায়না প্রোডাক্টটা কেন কিনবেন? এটা টোটালি একটা 2 নম্বরই। সো আপনি যেন এই প্রতারণা থেকে বাঁচতে পারেন, তার জন্যই এই ভিডিওটা তৈরি করা। সো আমি এখানে আপনার অরিজিনাল প্রোডাক্টটা কি করে চিনতে পারবেন তার টোটাল একটা ডেফিনেশন, টোটাল একটা সিস্টেম প্রসেস চেনার এখানে আমি দিয়ে দিব। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে একটা বেসিক বিষয় থেকে শুরু করি, যেটা হচ্ছে এখানে এই দেখেন একটা লোগো দেখা যাচ্ছে। এই, হ্যাঁ, এই যে লোগোটা, এটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা গরম কিছু দিয়ে খোঁচা দেওয়া। যেটা চায় না এটা গরম কিছু দিয়ে খোঁচা দেওয়া থাকবে। আর হ্যাঁ, যেটা অরিজিনাল সেটা হচ্ছে এই দেখেন কম্পিউটার দিয়ে একদম ফিনিশিং ভাবে একটা লোগো করা থাকবে। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি। এটা যে স্টিকার আছে সামনে, এটা অরিজিনালের মতো বিল্ড কোয়ালিটি কখনো হবে না, একটু না একটু ডিফারেন্স থাকে পুরো বডিতেই। এমনকি আপনার হচ্ছে 3 নম্বর অপশন হচ্ছে আপনার পিছনে যে লেখাগুলো থাকে, একবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে লেখাগুলো প্রায় সিমিলার, একদম সিমিলার, কিন্তু হ্যাঁ কিছু ডিফারেন্ট আছে। এটাও কিন্তু দেখতে পাচ্ছেন মিড ইন ইটালি লেখা, এটাও মিড ইন ইটালি লেখা। সো তাহলে বলবেন তো যে এইটাও তো মিড ইন ইটালি লেখা, চায়না কি করে বুঝবো? হ্যাঁ,
যেটা 1 নাম্বার, সেটা লেখাগুলো স্পষ্ট, বেশি খোদাই করে, ভালো করে লেখা। আর এটা প্রিন্ট করা থাকবে 2 নাম্বারটা, এবং কি খোদাই করে লেখাও থাকতে পারে, বাট অতটা স্পষ্ট এবং কি অতটা গাঢ় করে লেখা থাকবে না, যেমন 1 নাম্বারটা থাকবে। একটা ডিফারেন্স কিন্তু আপনার দেখাই যায়, বুঝতে পারতেছেন? এটা যেমন প্রিন্ট করা, আর এটা হচ্ছে একদম কম্পিউটারে খোদাই করে লেখা। তারপরে হচ্ছে আপনার আহ, ভিতরে তেমন কোনো ডিফারেন্স নেই। এটা গেল। ফোর্থ যে অপশন আছে, এটা আমি আপনাদের বলি। সার্কেটে আপনারা যদি কখনো কোবরা কিনেন, যে আপনারা অনেক জায়গায় তাড়াহুড়োর করার কারণে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেকভাবে 2 নম্বরই করে থাকে। সো আপনারা যদি কোবরা কিনেন, অবশ্যই এই যে যে কেচিংটা আছে এটা খুলে সার্কিট বোর্ডটা ভালো করে দেখে নেবেন, কারণ এইখানেই হচ্ছে মেইনলি আপনার 2 নম্বরই মাস্টার মাইন্ড যেটাকে বলে। সো সার্কিট বোর্ডটা অরিজিনাল আর 2 নম্বর পুরোটাই ডিফারেন্ট। প্রথমে একটা দুইটা ডিফারেন্ট আপনি ফলো করেন, যে এইটার এই যে এই যে এই যে স্টিকারটা আছে, সাদা স্টিকার, এখানে কোড, ম্যানুফ্যাকচার ডেট, কিছু ডেট দেওয়া আছে। প্লাস যদি ফলো করেন, এইখানে কিছু লেখা আছে, এইখানে কিছু লেখা আছে, বাট এই স্টিকারটা কিন্তু চায়নাটাই নেই। শুধু যে এখানে যে মানে প্রোডাক্টের যে একটা সার্কিট বোর্ডে একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে, সো এইটা দেওয়া আছে, কিন্তু সাদা স্টিকারটা নেই। প্লাস হচ্ছে এই যে বড় কয়েলটা দেওয়া হয়েছে, এটার মধ্যে কিন্তু এটার মতো কোনো ধরনের কোনো লেখা নেই। প্লাস হচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে কয়েলটা আছে, এটা যে পরিমাণে প্রোটেক্ট দেওয়া হয়েছে, বাট এই দেখেন এটার কিন্তু ওই পরিমাণে প্রোটেক্ট নাই। অলরেডি ভিতরে যে আপনার কয়েলের তার আছে, তামার তার, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আপনার আরও দেখতে পারবেন যে ছোট ছোট যে ডিভাইস জিনিসগুলো আছে, পুরাটাই ডিফারেন্ট। এই সার্কিট বোর্ডটা দেখেন আর পাশে যে সার্কিট বোর্ডটা দেখেন, এইটা দুইটার কার্যকলাপ কত ডিফারেন্ট। এই সার্কিট বোর্ডটা উন্নত মানের, সার্কিটের যে কাজ করা হয়েছে বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আবার এই দেখেন, এই যে ছোট একটা কয়েল এখানে দেওয়া আছে, B102 লেখা, এটা দেখেন তেমন কিন্তু ওইভাবে নেই। মিনিমাম, আই মিন, সার্কিট বোর্ডে এরকম হাজারো ধরনের আহ, সমস্যা আপনার আছে, কিন্তু মেনলি হচ্ছে আপনি উম, দেখবেন হচ্ছে এই যে ছোট একটা সেন্সর আছে, এই যে যে এটা এটা হচ্ছে একদম গাঢ় গাঢ় কালার ব্লু থাকবে, এবং কি এই সাদা স্টিকার থাকবে, এবং কি এই কয়েলের গায়ে লেখা থাকবে। এটা হচ্ছে বোর্ডটাকে চেনার বিশদ। আর দেখেন এই বোর্ডটা, এই বোর্ডটার যে কার্যকলাপ দেখা যাচ্ছে, আর এই বোর্ডটার কার্যকলাপ কিন্তু সহজে দেখা যায় না। এটা কিন্তু অনেক উন্নত মানের, অরিজিনালি ইটালি থেকে এসেছে। সো বোর্ড চলে গেল। এখন এখন আপনি যদি এটার ওয়ারিং সহ কিনেন, তাহলে দেখেন ওয়ারিং এ কি ডিফারেন্স। অরিজিনাল যে কোবরা আছে, এটার ওয়ারিং এর বিল কোয়ালিটিটা এক কথায় অস্থির। তারগুলো হাতে নিলে আপনি বুঝতে পারবেন। আর 2 নম্বরে যে ওয়ারিংটা আছে, এটা নর্মাল, কপি করে আনা হয়েছে। এ দেখেন, একসাথে ধরলে বোঝা যাচ্ছে। আর এটা স্টিকার, এ দেখেন এই যে স্টিকারে সবকিছু লেখা আছে, ডিটেলস এইখানেও লেখা আছে, বাট এটার মতো না। এটা আপনি হাতে নিলে ফিল করতে পারবেন। ওয়ারিং এর বিল কোয়ালিটি। তারপরে দেখেন একটা একটা কুইক কানেক্টর দিয়ে দেওয়া হয়েছে, যেটা ইমার্জেন্সি জ্যাক বলা হয়। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল, এটা ডুপ্লিকেট। সো এটার বিল কোয়ালিটি খুবই খারাপ অরিজিনালের তুলনায়। এটা হচ্ছে যখন কোবরাটা আপনার নষ্ট হয়ে যাবে, আপনি গাড়ি কিন্তু স্টার্ট নেবে না।
তখন এটা দিয়ে আপনাকে লাইনটাকে ডাইরেক্ট করতে হবে, তারপর আপনি গাড়িটা স্টার্ট দিবেন। এটাই হচ্ছে এটার কাজ। তো এটাকে কুইক কানেক্টর বলে, ইমার্জেন্সি জ্যাক বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এটার নামকরণ করেছে আর কি। আর তারপরে দেখা যাচ্ছে আপনার একটা স্টিকার দেওয়া আছে, যেটাও এটাও একটু বিশেষ ধরনের কাজ করে। দেখেন এটা হচ্ছে অরিজিনাল, একদম ক্লিয়ার, বিল কোয়ালিটি ভালো। আর এটা হচ্ছে চাইনিজ। তারপরে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে ডুপ্লিকেটেড ডায়াগ্রাম, আর এটা হচ্ছে অরিজিনাল ডায়াগ্রাম। প্লাস হুবহুই করেছে, কিন্তু হ্যাঁ, যেটা অরিজিনাল ডায়াগ্রাম এটা একটু হেভি, পেপারগুলো ভালো করেছে এবং কি অনেকটা হেভি লাগে, কিন্তু এটা পাতলা, বুঝতে পারতেছেন? তো সো দেখা যাচ্ছে এটার মধ্যে আপনারা এখন যদি কোনো প্রোডাক্ট কিনেন কোবরা, তো আপনারা অবশ্যই ভালো করে চেক করে কিনবেন, প্রতারিত হবেন না। কারণ আপনারা ভালো একটা ভালো টাকা দিয়ে ভালো জিনিস কেনার চেষ্টা করবেন। এখন বাংলাদেশের তো সিস্টেমের প্রবলেম, দেখা যাচ্ছে আপনার ভালো মন্দ দুইটাই আছে। কাস্টমার, দোকানদার যদি বা ওয়ার্কশপ মালিক যদি, কোম্পানি যদি এটা বলে বিক্রি করে যে এটা কম দামি, এটা বেশি দামি, এটা কম দামি, এটা বেশি দামি, আপনি যেটা লাগান। হ্যাঁ, আর দেখা যাচ্ছে অরিজিনালটাই সবসময় সাজেস্ট করা বেটার, কারণ চায়নাটা অনেক ধরনের প্রবলেম করে। সো আপনার যদি বলে যে এটা কম দামি, এটা বেশি দামি, আপনি যেটা লাগান, এটা না করে তারা কি করতেছে, যে আপনার কম দামিটা চাইনিজটা অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে। পুরো একটা ধান্দাবাজি, একটা দুই নম্বরই। তাতে ক্লায়েন্টের নানান ধরনের প্রবলেম হতেছে, গাড়ির তো কাজ হচ্ছেই না, নানান ধরনের ভোগান্তি। সো এটা থেকে বি কেয়ারফুল, এবং কি দেখে শুনে পণ্য কিনবেন, আশা করি জিতবেন। আর এটা যে প্রসেসটা দেখানো হয়েছে, এটা সম্পূর্ণ, এখানে আর কিছু নেই ধরার মতো। আপনি এতটুকু জানা থাকলে আপনি ইজিলি একটা জিনিস আপনি দেখে শুনে কিনতে পারবেন, আশা করি ঠকবেন না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, টাটা।